যামু, কই থাকমু, কি খামু? গেল দেহের পড়বে না। আমার কোনো থাকার কোনো জায়গা নাই। আমি ধর্মা গেলি বাপের বাড়িতে উঠলি থাকলাম, বাপের বাড়িতে উঠলি থাকলাম। এখন তো আমি বাড়ি ঘর ভাঙিয়ে গেল, আমি কোন জায়গায় যা থাকবো, আমি কি করবো? এখন আমার একটা পোলা, আমার তো পঙ্গু, একটা সাইডই নষ্ট। আমি কি করবো এখন? কি করে খামো আমি? আরে আমি আর কত কাম না গো, আমি আর কত কাম না, আমার কুলাই না গো। আমাদের ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে, আমরা থাকবো কই, আমরা যাবো কই? আমাদের থাকার জন্য কোনো জায়গা নাই, লেখাপড়া করতে পারি না। আমরা আব্বা আম্মা সকলে কাঁদতেছে। এখন আমরা যে আস্থা দিয়ে লেখাপড়া করতে চাই, সে আস্থাটা ভেঙে গেছে। আমরা লেখাপড়া করবো কিভাবে? আমার দিদি মেয়ে, আমার কোনো ছেলে নাই, আমরা অসহায় গরিব মানুষ, আমার এক কাঠা জায়গা জমি নাই। বাড়ি ঘর যেন নদী ভাঙ্গে নিয়ে যেতেছে, আমরা এখন কই দাঁড়ামু, কই যামু, কি খামু? আঙ্গারে যাওয়ার কোনো বাসা নাই, আঙ্গারে কোনো উপায় নাই, কোনো যাওয়ার পথ নাই, জায়গা নাই, কই যামু, কই থাকমু, কি খামু? আঙ্গারে কোনো যাওয়ার কোনো জায়গা নাই, নাই পোলা, নাই স্বামী, আঙ্গারে কেরা কামাই করে দেয়, আমার আর কিচ্ছু নাই, কই যামু? এমপির কাছে এটা দাবি, এটা আফিত্ত, আঙ্গারে নদীর এলা বান দিয়া দি, এলা বস্তা টস্তা মাইরা দি, কোনো ব্যবস্থা কইরা দি। নদী ভেঙে শেষ, বাড়ি ঘর ভেঙে ছিল শেষ। আমরা গরিব মানুষ, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আঙ্গরে বাঁচাতে যান, আঙ্গুর নদীর কোনো ব্যবস্থা করে দিতে যান, আঙ্গুর নদীর ব্যবস্থা আনি করে দিয়ে যান। আপনাদের কাছে অনুরোধ, ভিক্ষা চাই আপনাদের কাছে, অতি তাড়াতাড়ি নদীর যে কোনো ব্যবস্থা করে দেন। আমি বড় কষ্ট করে এই বাড়িটা করছি, যে আজকে আমার নিজের হাতে কত শ্রম দেওয়া, জানে পানে কষ্ট করে বউ পোলান নিয়ে আজকে এই বাড়ি আমার নিজে হাতেই ভাঙন লাগতেছি। এর চেয়ে আর কষ্ট কি হইতে পারে? এখন আল্লাহ যদি সহায় থাকলো না, যেমন মানুষেও কোনো সহযোগিতা পাইলাম না, খুব বিপদের পর তাও কষ্ট করে ভাঙলাম বাড়ি, আর কি করবো? আর করার কিছু নেই। এই ভাঙনের ফলে এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইতিপূর্বে জামালপুর জেলায় এক্সেন মহোদয় সাহেব, পানি উন্নয়ন বোর্ডের এক্সেন মহোদয় সাহেব এখানে পরিদর্শন করে গেছেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় পরিদর্শন করে গেছেন। এখন পর্যন্ত এখানে কেন কাজ হচ্ছে না সেই বিষয়ে আমরা ওয়াকিবহাল নয়। আমরা আশা করব সরকার বাহাদুরের কাছে খুব দ্রুত সময়ের মধ্যে এই এলাকার এই পানি উন্নয়ন বোর্ডের কাজ করবেন, নদী শাসন করবেন। নদী শাসন যদি না করেন তাহলে এখানে স্কুল, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, বাদশা বাজার, হাই স্কুল, এমনকি বিভিন্ন রাস্তাঘাট, পাকা রাস্তা সবকিছু নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। জামালপুরের ইসলামপুর উপজেলায় চর গোয়ালিনী যে ইউনিয়ন, সেখানে লক্ষ্মীচর পুরাতন ব্রহ্মপুত্র নদীতে ভাঙন রয়েছে। এটা আমরা পরিদর্শন করেছি এবং এটা অবজারভেশনে আছে। প্রয়োজন অনুযায়ী ওখানে আমরা এমার্জেন্সি বেসিসে ব্যবস্থা গ্রহণ করব।